কেমন আছো সবাই? আজকে চলে এসেছি একটা ট্রাভেল ব্লগ নিয়ে। দেখো আজকে পুরোটাই বাইরে কাটিয়েছি, সেই ব্লগটাই তোমাদের সঙ্গে শেয়ার করব কিছু কিছু মুহূর্ত। এই যে ভাই, আমার মাসির মেয়ে, মৌদিদির ছেলে, আমি ট্রেনের ধারে দাঁড়িয়ে পড়েছিলাম। আমরা যাচ্ছি হচ্ছে কলকাতা। এই যে ট্রেন থেকে নেমে বাসে হাওড়া ব্রিজের উপর দিয়ে যাচ্ছি। মগরা থেকে আমরা ট্রেনে চেপেছিলাম, মামাবাড়ির ওখান থেকে সবাই মিলে, বোনরা, মা, মাসি, মামি সবাই ছিল। তো ট্রেন থেকে নেমে বাসে উঠেছি। বাস থেকে নেমে এই যে আমরা এখন যাব সাউথ সিটি মলে। ওখানে বোনের কিছু কেনাকাটা ছিল, আমাদেরও একটু কিছু দেখার ছিল। আমি তেমন শপিং কিছুই করিনি। এই যে আমরা চলে গেছি সাউথ সিটি মলে। খুবই সুন্দর মলটা, মানে আমার আগে যাওয়া হয়নি, সবাই গেছে, আমাদের বাড়ির সবাই গেছে, কিন্তু আমার যাওয়া হয়নি। ওই জন্য আমারও একটু যাওয়ার ইচ্ছা ছিল। চলে গেছি আমরা, যে মা আর আমার ছেলে সবাই মিলে খুব ভালোই কাটালাম দিনটা। দেখো তোমরা, ছেলের চুল এলোজেলো হয়ে গেছিলো, মা আবার ঠিক করে দিচ্ছে। নাতির দিকে খুব নজর মায়ের, আমার থেকে বেশি আমার মাই খেয়াল রাখে। তো এই যে দেখো সবাই, এই যে আমার মাসি, আমার মামার মেয়ে বোন, ও গেছে এক্সাম দিতে। ও আমাদের বলেছে এখানে ওয়েট করতে, ও এখানে আসবে, এখান থেকে তারপর একসঙ্গে আমরা ঘুরতে যাব। এখানে আমরা বসেছিলাম অনেকক্ষণ। এখানে সব জায়গায় আবার ভিডিও করতে দিচ্ছিল না, বিশেষ করে খাওয়ার জায়গাটায় একদমই ভিডিও করতে দিচ্ছিল না। এই যে লিফটে গেছিলাম উপরে, মামি ভয় পাচ্ছিল এক্সেলেটারে উঠতে, ওই জন্য লিফটে করে চলে গেলাম। লিফটে করে গিয়ে তারপর এই যে দেখো চারিদিকে কত সুন্দর সব কিছু। কিন্তু এখানে জিনিসের প্রচুর দাম, বাইরের তুলনায় প্রচুর পরিমাণে দাম এখানে জিনিসের। ওই জন্য কিছুই কিনিনি। বোন কিছু কিনেছিল, আমরা আর কিছুই কিনিনি। যে ছেলে আমার সাথে, ছেলে খুব অ্যাডভান্স, ওর কোনো ভয় নেই, কিছু নেই, ও খুব অ্যাডভান্স। ওর মতো করে ঘুরে বেড়াচ্ছিল, সামলানো যাচ্ছিল না। এত সুন্দর ফাঁকা জায়গা পেয়ে, ভিড়ও তেমন ছিল না, খুবই দেখতে পাচ্ছ লোকজন খুবই কম, চারিদিকে ছড়ানো, খুব একটা ভিড় না। ওই জন্য ওর মতো খেলে বেড়াচ্ছিলো। এই যে এখানে আমরা খাবো বলে বসেছিলাম, ফ্রাইড রাইস আর চিলি চিকেন অর্ডার করেছিলাম, কিন্তু এখানে একদমই ভিডিও করতে দিচ্ছিল না। আমি লুকিয়ে এটুকু করেছি, একদমই লুকিয়ে। এখানে মোবাইল বের করলেই বকছিল, মোবাইল রাখা যাবে না। তারপর মল থেকে বেরিয়ে আমরা চলে গেছিলাম রবীন্দ্র সরোবরে। এই যে দেখো পরিবেশটা কতটা সুন্দর, একদম নিলিবিলি পরিবেশ। পদ্ম ফুল ফুটেছে, পরিবেশটা দেখো একদম সুন্দর, এত ভালো লাগছিল। মানে বিকেল বিকেল হয়ে গেছিলো, বিকেলবেলার পরিবেশ, নিলিবিলি, চারিদিকে লোকজন একদম নেই বললেই চলে। তারপর ওখান থেকে বেরিয়ে আমরা মেট্রো ধরবো, মেট্রো করে চলে যাব আমরা ভিক্টোরিয়ায়। ভিক্টোরিয়াতে কদিন আগেও গেছিলাম, তো আবার সবাই মিলে ছিলাম, ওই জন্য গেলাম। গরম পড়েছিল সেদিন খুব, তাও এখন যাব, সবাই বেরিয়েছি একসঙ্গে, সুযোগ তো হয় না, ওই জন্য চলে গেলাম ভিক্টোরিয়ায়। আজকে দেখো এই যে মেট্রোতে চেপেছি, এরপর ফেরার সময় আমরা ওই গঙ্গার তলাতে যে মেট্রোটা হয়েছে নতুন, ওটাতে কোনো দিনই ওঠা হয়নি আমাদের কারোরই, তো ওটাতে উঠবো আজকে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। সত্যি অদ্ভুত এক্সপিরিয়েন্স, মানে কি বলবো, সত্যি মানে ভাবতে গেলে অনেকটাই অবাক লাগে যে মানুষ কি পারে, তাই না? এই যে চলে এসেছি আমরা ভিক্টোরিয়ায়। ভিক্টোরিয়ার সামনে এই যে বাবলস, একটা লোক ওড়াচ্ছিল, ছেলে বায়না করছিল কেনার জন্য। তারপর ভিক্টোরিয়ায় গিয়ে এই যে পোজ দিয়ে কিছু ছবি তুলে নিলাম। ঘোরা কমপ্লিট ভিক্টোরিয়া, এবার বাড়ি চললাম। বলেন কিছু, কেমন কাটলো দিনটা তুমি বলো? খুব গরম, বাট খুব সুন্দর কাটলো, এনজয় করে কাটলো।
একটা মেমোরেবল ডে। একদম দারুণ মজা করলাম বোনরা সবাই। তারপর এই যে আমরা আবার চলে এসেছি, যেটা বলেছিলাম তোমাদের সঙ্গে, যে গঙ্গার তলা দিয়ে যে মেট্রোটা লাইনটা হয়েছে সেটাতে আজকে আমরা উঠবো। দেখো একদম কাচে ঘেরা। আমি তো ভাবছিলাম যে এটা কী, মানে ট্রেনটা আসবে কোথা দিয়ে, আমি তো বুঝতেই পারছিলাম না, প্রথমবার গেছি যেহেতু কিছুই বুঝতে পারছিলাম না, যে ট্রেন লাইনটাই তো দেখতে পাচ্ছি না, ট্রেনটা আসবে কোথা দিয়ে। এখানে দাঁড়িয়ে ওয়েট করছিলাম আমরা। তারপরে দেখো ওই কাচের মধ্যে দিয়েই ট্রেন লাইন ছিল, খেয়াল করিনি। ট্রেন এসে গেছে, ওই দেখো দেখতে পাচ্ছ তোমরা, ট্রেন এসে গেছে। এবার এই কাচের দরজার গেটটাও খুললো, ট্রেনের গেটটাও খুললো, একদম একই সঙ্গে। ভিড়ও হয়েছিল, ভেবেছিলাম বুঝি তেমন লোক হবে না, কিন্তু প্রচণ্ড ভিড় ছিল ট্রেনে। আর ট্রেনে চেপে কিছুটা, এবার আমার এটা জানা ছিল না যে গঙ্গার তলাতে যেটুকু টাইম যায় সেটুকু নীল আলো একটা সিম্বল দেয়, যাই হোক সেটুকু আমার জানা ছিল না, ওই জন্য ওই ভিডিওটুকু করতে পারিনি। এত ভিড় ছিল, মোবাইল ধরে রাখতে পারছিলাম না। তো এই ট্রেনে উঠে এটুকুই করেছি। কিন্তু যখন ওই নীল আলোটা আসলো তখন মানে আর কি সত্যি অবাক লাগলো, যে এই তো তাহলে গঙ্গার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। কিন্তু সেটা আমি আগে বুঝতে পারিনি যে তখনই নীল আলোটা চলে আসবে, ওই জন্য ক্যামেরাও হাতে ছিল না। তো কী আর বলবো, অদ্ভুত এক্সপিরিয়েন্স হলো, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তারপর এই যে ভিক্টোরিয়াতে যত রকম স্টাইল মারা যায় আর কি সবই মারলাম। দেখো বোন, এই যে বোন আর আমি সবাই ছিলাম। তো আজকের ব্লগটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানিও। এই যে আমার ভাই, মামার ছেলে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তারপর রাত্রে ফিরে আর কিছু করতে পারিনি, এসে ঘুমিয়ে পড়েছিলাম। এই যে পরের দিন সকালে বাড়ি ফেরার পালা, বাড়ি ফিরবো বলে রেডি হচ্ছি। 2-3 দিন হয়ে গেছে এসছি, আর থাকা যাবে না, এবার বাড়ি ফেরার পালা। এই যে রেডি হয়ে, মা ছিল প্রথম যাওয়ার দিন, একাই গেছিলাম, আবার মা গেছিলো আনতে। তো এই যে মায়ের সঙ্গে বেরিয়ে পড়লাম, টোটোতে চেপে গেছি মামাবাড়ির সামনের থেকে, ট্রেনে করে বাড়ি। এই পর্যন্তই ব্লগটা আজকের। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর আমার অনুভূতির কথা সবাইকে শেয়ার করলাম, তোমরাও সুযোগ পেলে একবার উঠে এসো। সত্যি অদ্ভুত এক্সপিরিয়েন্স, মানে ভাবতে গেলে একটু মন দিয়ে ভাবতে হবে জিনিসটা, আর কিছুই না, ফিল করতে হবে, তবেই ভালো লাগবে। না হলে নর্মালি সব কিছু নর্মাল, কিন্তু মানে একটু ফিল করলে জিনিসটা অদ্ভুতই লাগে, যে কোথা দিয়ে আমরা যাচ্ছি। এমনি তো মেট্রোতে চেপেছি, কিন্তু এরকম মানে গঙ্গার তলা দিয়ে মেট্রো, এটা সত্যিই মানে অদ্ভুত অদ্ভুত এক্সপিরিয়েন্স। তো সবাই ভালো থেকো, টাটা।